মেঘলা আপনাকে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে খাতুনগঞ্জের বাজার দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার। এই ভোগ্যপণ্যের বাজারে কিন্তু আমরা দেখছি কিন্তু আমদানির কোনো কমতি নেই, যেহেতু মশলা প্রয়োজন সবচেয়ে বেশি হবে কোরবানি ঈদে। তার কারণে কিন্তু এখানে বিভিন্ন রকমের মশলা সাজিয়ে রাখা হয়েছে, যেহেতু 3 মাস আগে থেকে আমদানির যে এলসি করা হয়েছে, এখন থেকে কিন্তু চট্টগ্রাম বন্দর হয়ে এলসির যে পণ্যগুলো সেই পণ্যগুলো আসতে শুরু করেছে। তার কারণে খাতুনগঞ্জের বাজারেও কিন্তু আসলে মশলা পণ্যে ভরপুর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। খাতুনগঞ্জের বাজারে দাম কিছুটা কমলে কিন্তু দেখা যাচ্ছে খুচরা বাজারে গিয়ে তার উল্টো চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এলাচের দাম এখনো পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি 4600 টাকা থেকে শুরু করে 3900 টাকা পর্যন্ত কেজিতে তারা বিক্রি করছে পাইকারি দামে। তবে খুচরা বাজারে গিয়ে সেটি 5000 টাকা থেকে 4800 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। জিরার দামও কিছুটা এখানে পাইকারি বাজারে কিছুটা কমলে খুচরা বাজারে আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি দামে তারা বিক্রি করছেন। পর্যাপ্ত আমদানি আছে এখানে। যারা খাতুনগঞ্জের ব্যবসায়ী রয়েছেন তারা যেমনটা জানিয়েছেন যে আমদানি পণ্য যদি আরও সরবরাহ বাড়ে, তাহলে এবারে যে কোরবানি ঈদে যে মশলার পণ্যের যেভাবে প্রতি বছর দাম বেড়ে যায়, তো দামটা কিছুটা কমবে বলে তারা মনে করছে, তারা আমাদেরকে জানিয়েছেন। তবে খুচরা বাজারগুলো বাজার মনিটরিং করা দরকার বলে তারা জানিয়েছেন। জিরা দেখতে পাচ্ছি আমরা ভারত থেকে আমদানিকৃত যে জিরা, সেই জিরা এখন কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে 700 টাকার বেশি। তবে অন্যান্য যে জয়ত্রী থেকে শুরু করে দারুচিনি থেকে শুরু করে এইসব পণ্যের দামও কিছুটা কোনো জায়গায় বাড়তি দামে বিক্রি করছে, আবার কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি খাতুনগঞ্জে কিছুটা কম দামে তারা বিক্রি করছে। তবে বাজার মনিটরিং করার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একই সাথে জেলা প্রশাসন তারা বাজার তদারকি কিছুদিনের মধ্যে তারা শুরু করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে মেঘলার কাছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।